আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব তওবার সহজ এবং সঠিক পদ্ধতি আপনি কিভাবে করবেন এই পবিত্র রমজান মাসে। তো তওবার সহজ পদ্ধতি হচ্ছে, আপনি যে অপরাধ করেছেন তার জন্য আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হওয়া। নিজের অপরাধ বোধ যদি সত্যিকার অর্থে জাগ্রত হয় তাহলে তা স্বীকার করা। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসের শিক্ষা। হাদিসটি সনদের দিক থেকে গ্রহণযোগ্যও রয়েছে। এই হাদিসে বলা হয়েছে, তওবা হচ্ছে মূলত প্রকৃত অনুতপ্ত হওয়া। সত্যিকার অপরাধ বোধ যদি আপনার মধ্যে জাগ্রত না হয় তাহলে তো আসলে এখান থেকে আপনি প্রত্যাবর্তন করতে পারবেন না। তাই শুধু মৌখিক তওবার কোনো ফজিলত নেই। তাই আপনার অন্তরের মধ্যে প্রথমে সত্যিকার অপরাধবোধ জাগ্রত হতে হবে। দ্বিতীয় হচ্ছে, এইসব অপরাধ বা গুনাহ থেকে নিজেকে পরিপূর্ণরূপে বিরত রাখতে হবে। নির্দিষ্ট এই অপরাধ থেকে নিজেকে বিরত রাখাই হচ্ছে প্রকৃত তওবা। তৃতীয় নম্বর হচ্ছে, অপরাধের স্বীকৃতি দিয়ে আপনি মৌখিকভাবে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার ও ক্ষমা প্রার্থনা করবেন। চতুর্থ হচ্ছে, ওই অপরাধের জন্য আপনার যে ত্রুটি হয়েছে তা পূরণের জন্য আপনি বেশি বেশি ভালো কাজ করবেন। পঞ্চমত হচ্ছে, সব ওলামায়ে কেরামের ঐক্যমত এটি সাব্যস্ত হয়েছে যে যদি আপনার গুনাহের জন্য কারো হক বা অধিকার নষ্ট হয় তাহলে সেই হকটুকু তার কাছে পৌঁছে দেবেন বা দেওয়ার চেষ্টা করবেন। এটাই হচ্ছে মূল এবং প্রকৃত তওবা। বর্ণিত কাজগুলোর যদি কেউ পালন করেন তাহলে বোঝা যাবে তিনি তওবা করেছেন। কিন্তু কেউ যদি এই কাজগুলো না করে, মুখে তওবা তওবা জপ করেন, তাহলে তার এই কাজ তওবা বলে গণ্য হবে না। এটি হবে মৌখিক তওবা। মৌখিক বা লৌকিক তওবা ইসলামে গ্রহণযোগ্য নয়। তওবা এবং ইস্তেগফার আল্লাহ তাআলার অতি পছন্দের একটি ইবাদত। এ কারণে প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও প্রতিদিন ৭০ থেকে ১০০ বার তওবা এবং ইস্তেগফার করতেন। অনুরূপভাবে ইমানের পর নামাজ প্রধান এবং সর্বশ্রেষ্ঠ ইবাদত হওয়া সত্ত্বেও নামাজ আদায়ের পর ৩ বার ইস্তেগফার পড়া সুন্নত। অর্থাৎ ইস্তেগফার শুধু পাপের পরে নয়, বরং ইবাদতের পরেও করা হয়। যেমন হজের পর ইস্তেগফার করা বিষয়ে কোরআনে কারিমে উল্লেখ আছে। হজ শেষে তারপর তোমরা বেরিয়ে পড়ো যেভাবে মানুষ চলে যাচ্ছে এবং আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল পরম দয়ালু। সূরা বাকারা। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।